নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি পর্বে কমলিকাস গৃহকোণে অনেক অনেক স্বাগত। সকাল সকাল হাজির হলাম, সকলকে জানাই সুপ্রভাত। আজকের সকালবেলায় চলে এসেছি প্রায় 4:30 নাগাদ রান্নাঘরে, কারণ আজকে টিফিন বানাতে হবে। আর আজ সোমবার, আর এই সোমবার দিন বলো বা মঙ্গলবার দিন, সোম থেকে শনি সকল দিনই এরকম টাইমে আমাকে উঠতে হয়, কারণ ওর টিফিন বানানোর জন্য প্রায় দিনই 4টে নাগাদ আমাকে উঠে চলে আসতে হয়। রাতের বেলা অল্প একটু আটা মাখিয়ে রেখেছিলাম, সব দিন মাখিয়ে রাখি না, কখনো কখনো সকালে উঠেও করে নিই। আর অল্প একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু রোল বানাবো তাই খাটুনি একটু বেশি, রাতেই অল্পটা কাজ এগিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো আলুগুলো কুচো করে নিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প 5 ফোড়ন তেলে, আর তার সাথে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, একটু চিনি আর নুন দিয়ে আলুটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এমনভাবে ফ্রাই করবেন যাতে একটা হালকা স্মেল ছাড়ে, যেহেতু সিদ্ধ আলু তো খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যাবে আর কালারটাও অসাধারণ চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে চেঞ্জ হয়ে গেলে এদিকে আবার রুটি করতে হবে। রুটি মানে পরোটাটা বেলে নিয়ে আর একদিকে পরোটাটা সেঁকে নিলাম। পরোটা সেঁকা হয়ে গেলে এই পরোটার মধ্যে আলুর পুরটা যখন রেডি হয়ে যাবে দিয়ে দিতে হবে ওই পরোটার মধ্যে, আর অল্প একটু শসা কুচানো। ওর খাবারটা প্রায় সময় নিরামিষে যায়, সেই কারণে ডিম না দিয়ে এরকম রোল বানিয়ে দিই। নিরামিষে কী যে দেবো বুঝেই উঠতে পারি না, মাঝে মধ্যে এরকম তাই চেঞ্জ করে করে দেওয়া। সকাল সকাল উঠে ওর খাবার তো হয়েই গেছে, এবার বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ সেরে আমি রেডি হয়ে নিলাম স্নান ফান সেরে রান্না করার জন্য। গিয়েই দেখলাম যা রান্না বসিয়েছে, যেহেতু ও রান্না করছে তাই একটু সবজি কেটে কুটে দিলাম আর তার সাথে মশলা বেটে দিলাম, দিয়েই রুমে আসছি অফিসের কাজে বসবো, কারণ বেশ কয়েকদিন অফিসের কাজ একটু আধটু ছুটি নিতে হয়েছে, সেই জন্য কাজের প্রেশারও ছিল। তার মধ্যে হাজির হলো টুবুর খুদু দিদি। তো যেহেতু ওর খুদু দিদি হাজির হয়ে আমাকে বললো যে মা আমাকে একটা এরকম সুন্দর করে বানিয়ে দিতে হবে ফ্লাওয়ার ভাস, তুমি কি পারবে? আমাকে একটু হেল্প করে দিও। তো আমিও বেশ খুশি হলাম, কারণ ছোটোবেলার সেই আঁকার ইচ্ছে মাঝে মধ্যে হারিয়ে যায়, কারণ এত প্রেশার আর কাজের চাপ থাকে, হয়েই ওঠে না। নিজের প্যাশনগুলোকে কোথাও পেছনে ফেলে এসেছি। আগের বছর বিয়ে হয়েছে, তার মধ্যে সত্যি সেভাবে আঁকাটাকে এ বাড়িতে শুরুই করতে পারিনি। তবে হ্যাঁ, একেবারে শুরু করিনি বলবো না, পুজোতে প্রচুর পাঞ্জাবির অর্ডার নিয়েছিলাম, ফেব্রিকের প্রচুর ডিজাইন করেছি, লাস্ট 3 বছর এরকমভাবে ডিজাইনই করছি, সে কারণে ওগুলোতে অল্প বিস্তর ধরে রাখা হয়েছে, কিন্তু এরকম ক্যানভাস ডিজাইন বলতে সেভাবে আর করা হয়ে ওঠেনি। আমার ক্যানভাস এখন পাঞ্জাবি বা ড্রেস ডিজাইনে হয়ে উঠেছে। যাই হোক, সেগুলোও অফিসের ফাঁকেই করি। পুজোতে এবছর অর্ডার পেয়েছিলাম যেগুলো, সেগুলো নিজের মন মতো করে ডিজাইন করেছিলাম। ভীষণ ভালো লাগে এগুলো যখন করি, মনটাও ভীষণ ভালো হয়ে যায়, কারণ বিয়ের পর অনেক কিছুই তো পরিবর্তন হয়, সাথে পরিস্থিতি, কালচার, পরিবেশ, সব কিছুই, এত কিছুর পরিবর্তন একসাথে মেনে নেওয়াটা বোধহয় বড্ড কঠিন। তার সাথে সাথে যখন এরকম কাজকর্ম পাই ভালোই লাগে, তাই অফিসের কাজটাকে একদিকে স্কিপ করে রেখে ল্যাপটপটাকে একটু বন্ধ রেখে ওর কাজগুলো করে দিলাম। তো ও আমাকে কিছু হেল্প করেছিল, এই বোতলগুলো নিয়ে আসা, কিছু কিছু রঙে হেল্প করেছিল। তো যাই হোক, তোমরা কারা কারা আছো আঁকতে ভালোবাসো? আমি কিন্তু ছোটো থেকে আঁকাটার ওপর একটা আলাদা ন্যাক ছিল, বা হাতের কাজের ওপর। আজকের আঁকার সাথে সাথে এরকম হাতের কাজ করতে পেরে বেশ ভালো লাগছিল। এই বাড়িতে এসে প্রায়ই ভাবি করবো, কিন্তু একদমই টাইম করে উঠতে পারি না, কারণ একদিকে সংসার, তার সাথে থাকে তো অবশ্যই এরকম বরের ধরুন সকাল থেকে শুরু করে টিফিন, তার মধ্যে ও ফিরলে ওরও কিছু আমার কিছু করণীয় ডিউটি ওর জন্য থাকেই, তার সাথে সাথে নিজের অফিস, আর এখন শরীরটাও ভালো যাচ্ছে না, তার জন্য হয়ে ওঠে না। তাই খুঁটিনাটি কাজ করব বললেও হয় না। 1 বছর হয়ে গেল বিয়ের, প্রায় 1 বছর, এই নভেম্বর মাসেই আমার বিয়ে হয়েছিল। তো সেই সূত্রে 1 বছরের মধ্যে তেমন কোনো ইমপ্রুভমেন্ট করতে পারিনি এই আঁকা বা হাতের কাজে। ফাইনালি সুইটির জন্য হয়ে উঠলো। তো যাই হোক, দেখো এখানটাতে এই মরা ডাল আনতে বলেছি শুনে ও ভীষণ হাসছিল। সেই মরা ডালে ফুল তৈরি করব, সেটা আবার কী দিয়ে ভাবুন, মোম দিয়ে। একটা ঠান্ডা পাত্রে জল নিয়েছি, আর একটা গরম জলের উপরে মোমটাকে বসিয়ে রেখেছি। মোমটা গুলে গেছে, সেই মোমের মধ্যে একবার হাত দিয়ে, একবার ঠান্ডা জলে হাত দিয়ে এরকমভাবে তৈরি করছি ফুল, সেটা কিন্তু 3 আঙুলে। যাই হোক, দেখে নিলেন তো। যদি আপনারা ডিটেলসে দেখতে চান আমাকে বলবেন, আরও একটি ক্রাফটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি প্রচুর ক্রাফটের ভিডিও শেয়ার করেছি, এই চ্যানেলও রয়েছে, আমার নিজস্ব একটা ক্রাফটের চ্যানেলও রয়েছে, সেখানেও শেয়ার করেছি। আপনারাও যদি মনে করেন বলবেন, আমি অবশ্যই এরকম একটা ভিডিও শেয়ার করব।
কাজটা করতে পেরে বেশ ভালো লাগছিল। পুরানো দিনের কাজগুলো যেন কেমন কাছে আসছিল, আর মনটাও ভালো লাগছিল না। এটা করার পর মনটাও ভীষণ ভালো হয়ে গেল। তো যারা যারা আঁকতে ভালোবাসো তারা অবশ্যই আমার প্রবলেমটা বুঝবে। বিয়ের পর অনেক সমস্যার মধ্যে জড়াতে হয়, অনেক কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে দিতে হয়। সেক্ষেত্রে নিজেদের ভালো লাগার দামগুলো হয়তো দেওয়া যায় না, কিন্তু যখন সুযোগ পাওয়া যায় তখন কিন্তু জমিয়ে এসব করা যায়। চেষ্টা করি, কারণ এখন অফিসের কাজ সংসার সব মিলিয়ে হয়ে ওঠে না। যখনই পাই অল্প বিস্তর চেষ্টা করি। যাই হোক, একটু ছবি তুলে নিলাম ওকে সহ। ও স্কুল ড্রেসে চলে এসেছে, ওর সহ একটা ছবি নিয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম। আর কেমন হলো এই ক্রাফটটা অবশ্যই জানিও। ফ্লাওয়ার ভাসটা আমারই বেশি ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের মতো টাটা।